কোক স্টুডিও বাংলা সিজন 3 অনেকদিন পর কিন্তু আবার কোক স্টুডিও বাংলার গান শুনতে চলেছি, কারণ কোক স্টুডিও বাংলার সিজন 3 কিন্তু শুরু হয়ে গেছে। যদিও অ্যাজ ইউজুয়াল আমি একটু লেট হয়ে গেলাম, তো অলরেডি কিন্তু কোক স্টুডিও বাংলা সিজন 3 এর দুটো গান বেরিয়ে গেছে। আজকে যে ট্র্যাকটার উপর রিয়াকশন করব সেটার নাম হলো লং ডিস্টেন্স লাভ, আর এটা হলো কোক স্টুডিও বাংলা সিজন 3 এর সেকেন্ড ট্র্যাক। ফার্স্ট ট্র্যাকটাও শুনবো, কিন্তু এটা যেহেতু রিসেন্ট রিলিজ হয়েছে তাই জন্য ভাবলাম আগে এটাই শোনা যাক, তারপরে না হয় প্রথম ট্র্যাকটা শুনবো। আর কোক স্টুডিও বাংলার একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে, তারা কিন্তু প্রত্যেকটা ট্র্যাকে নতুন নতুন রিয়েল ম্যাজিক নিয়ে আসে। প্রত্যেকটা ট্র্যাক কিন্তু খুবই ক্রিয়েটিভ হয়, আর তারা যেভাবে ভিজুয়ালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু সত্যি খুব অপূর্ব থাকে। তো দেখে নেওয়া যাক লং ডিস্টেন্স লাভ এই ট্র্যাকটাতে কিরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে চলেছি আর কিরকম রিয়েল ম্যাজিক পেতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। ওয়াও, সত্যি একটা জিনিস আমি প্রথমেই বলে নিতে চাই যে কোক স্টুডিও বাংলার প্রতিটা গানেই কিন্তু যে জিনিসের সব থেকে আমার বেশি সেরা লাগে সেটা হচ্ছে তাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটা গানে তারা এত সুন্দর একটা ভিজুয়াল নিয়ে আসে, সেটা কিন্তু সত্যি অপূর্ব লাগে। এই গানের শুরুর থেকেই ভিজুয়াল গুলো কিন্তু সত্যি সেরা লাগছে, নাইস। সত্যি এই জিনিসটা সেরা লাগে আমার কোক স্টুডিও বাংলার, কি অপূর্ব ফ্রেম। নাইস। না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলায়। সে জানে না, মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে। কেন যে এত ভালোবাসা মরে চায়, শুধু সময় মনে রাখে। এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনী। বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমার ডাকি যে আমি। সো গানটার মধ্যে কিন্তু ভিনটেজ ভাইব কিন্তু একটা আছে, ঠিক আছে, পুরানো দিনের আমলের। আর তার থেকে বড় কথা, যিনি সিঙ্গার, গানের গলাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে শুনতে, লাইক খুবই রিফ্রেশিং লাগছে কিন্তু সাউন্ডটা। সে থাকে কার ভরসা, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। আমি একা হয়ে বসে আছি, বিরহিত মনে সুখ হাসি। আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে, জানি আসবে না তো ওকে, এখানে আরেকবার আমি পজ করছি। তো বেসিক্যালি গানের নামটা যেরকম লং ডিস্টেন্স লাভ, তো ভিডিওটার মধ্যে এখানে কনসেপ্টটা হচ্ছে একজন প্রেমিক এবং প্রেমিকা দুজনেই কিন্তু দুজনের সাইডে স্টোরি বলছে, ঠিক আছে, তাদের মধ্যে কোনো একটা অভিমান চলছে, গানের লিরিক্স শুনে যেটা বোঝা যাচ্ছে। তো দু সাইডেরই কিন্তু স্টোরি এখানে দেখাচ্ছে। সো নাইস, কনসেপ্টটা দারুণ লাগলো আমার। ওয়াও, মিউজিকটা দারুণ।
আকাশে কত যে তারা, দেখো না তুমি আর আমিও যে দিশে হারা। এখানে ভরসা কেবলই ভোরে যে আসে, ডাকে না কেউ যখন থাকে না তোমারই গানের পাশে। গোলাপ দারুণ। এ একাকী মনের স্থিরতা তুমি টেনে এনো আমার গান, মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না। গাইস, এই যে এই ফ্রেমটা কিন্তু সত্যি খুব অসাধারণ একটা ফ্রেম। এই ফ্রেমটার মধ্যে কিন্তু সত্যি একটা মিনিং রয়েছে। লাইক প্রথমে গানের নামটা যেরকম লং ডিস্টেন্স লাভ, আর গানের কনসেপ্ট হচ্ছে দুজনেই দুজনের কথা বলছে, প্রেমিক প্রেমিকার দুজনের মধ্যে একটা মান অভিমান চলছে, প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা দুজনকে খুব কাছে নিয়ে আসে, যদিও বা সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপই হোক না কেন, কিন্তু কাছাকাছি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু হয়ে গেছে একটু দূরত্ব, কেন কি তাদের মধ্যে একটা মান অভিমান চলছে। আর এই কনসেপ্টটাকে এই ফ্রেমটা কিন্তু খুবই সুন্দরভাবে জাস্টিফাই করে। লাইক ওরা কাছে থেকেও ওদের মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব, তো এই পুরো কনসেপ্টটাকে এই ফ্রেমটা এত সুন্দরভাবে জাস্টিফাই করে। সত্যি আমার এই ফ্রেমটা দেখে জাস্ট দারুণ লাগলো, খুবই ডিপ একটা মিনিং রয়েছে কিন্তু এই ফ্রেমটার মধ্যে। নাইস, সেরা কাজ বাই কোক স্টুডিও বাংলা। আমি দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা তোমার ডাকে যে আমি। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা তোমার ডাকি যে আমি আর। অপূর্ব অপূর্ব, সত্যি খুব ক্রিয়েটিভ কাজ, দারুণ। সত্যি কোক স্টুডিও বাংলা কিন্তু প্রত্যেকবার আমাকে মুগ্ধ করে দেয়। প্রত্যেকটা বার এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ তারা নিয়ে আসে, যেটা দেখে আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এই ট্র্যাকটাতে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এতটা সুন্দর ছিল, পুরো একটা ভিনটেজ ভাইব লাগছিল। আর স্পেশালি গানের শেষের দিকে ওই যে ফ্রেমটার কথা আমি বললাম, ওই ফ্রেমটাও কিন্তু আমার খুব দারুণ লাগে। লাইক গানের পুরো কনসেপ্টটাকে ওই ফ্রেমটার মধ্যে যেভাবে ফুটিয়ে তোলে, সেটা কিন্তু সত্যি আমার খুব দারুণ লাগে। খুবই ক্রিয়েটিভ কাজ কিন্তু কোক স্টুডিও বাংলা করে, এটা কিন্তু মানতেই হচ্ছে। যারা সিঙ্গার ছিল, মেল সিঙ্গার এবং ফিমেল সিঙ্গার, দুজনের গানের গলায় কিন্তু অপূর্ব, তাদের ভয়েসটা কিন্তু সত্যি খুব রিফ্রেশিং লাগলো আমার শুনতে, খুবই কুল সাউন্ড। আর তার সাথে সাথে প্রত্যেকটা আর্টিস্টকে কিন্তু হ্যাটস অফ, যারা ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক দিয়ে যাচ্ছিল, পুরো মিউজিকটার মধ্যে কিন্তু একটা প্রাণ ভরে দিয়েছে, শুনতেও কিন্তু বেশ মধুর লাগে। তো আমি এই ট্র্যাকটা খুবই এনজয় করি গাইস, এন্ড আই গেস তোমরাও এই ট্র্যাকটা খুবই এনজয় করেছো। তো এই ট্র্যাকটার ব্যাপারে তোমাদের কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।